আপনি ভালো মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য, যদি জানেন যে একটা মেয়ে ইসলামী ছাত্রী সংস্থা করে, শুধু করেই না, সমর্থ করলেই চলবে না, সে কোনো পদে আছে এবং খুবই ঘোরভাবে সেখানে সময় দেয়, তাকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন। প্রতিটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। ধরুন আফ্রিকার মানুষের একটা বৈশিষ্ট্য আছে, তারা দেখতে কালো, চুলগুলো কোঁকড়ানো হয়। এশিয়ার মানুষ আমাদের মতো যারা আমরা শ্যামবর্ণের আছি, আমাদের এখানকার আমেরিকা ইউরোপের মানুষ হবে সাদা, এরকম বৈশিষ্ট্য থাকে। আপনি যদি বাংলাদেশে এখন ধরুন কোনো দল করেন না, কোনো কিছু করেন না, কোনো কারো পক্ষে নাই বিপক্ষে নাই, আপনি আপনার ফেসবুকে আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে ভোট চোর লিখবেন, কোনো কিছু লিখবেন না, কাউকে উল্লেখ করবেন না, ভোট চোর লিখবেন, চাউল চোর লিখবেন, ব্যাংক ডাকাত লিখবেন, এই ধরনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনার ফেসবুকে লিখবেন, তখন দেখবেন একটা শ্রেণী খেপে যাবে। অর্থাৎ তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভোট চোর, ধান চোর, আর হচ্ছে চাল চোর, আর এই ব্যাংক ডাকাতি করা। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যে কারণে আপনি তাদের নাম না বললেও তারা খেপে যাবে। জামাত ইসলামেরও একটা বৈশিষ্ট্য আছে। কোন কোন বৈশিষ্ট্য দেখলে তারা জামাত ইসলাম তাদেরকে খ্যাতি দেয়, সেটা হচ্ছে ধরুন আপনি নামাজ পড়বেন, ছোট ছোট দাড়ি থাকবে, কোনো মেয়ের দিকে তাকাবেন না, ভালো ছাত্র হবেন, তারপরে মানুষকে ভালো কথা বলবেন, দেশপ্রেমের কথা বলবেন, ভারতের বিরুদ্ধে কথা বলবেন। এগুলো যখন করবেন তখন আপনাকে তারা মনে করে আপনি জামায়াত। বৈশিষ্ট্যগুলো তো খারাপ না, তাই না? আজকে এতদিন ধরে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা ছিল, তিনার কিন্তু কোনো সমস্যা হয়নি। যখন তিনি এই চালচোর ভোটচোরদের বিরুদ্ধে কথা বললেন এবং ওই যে জামাত যে কাজগুলো করে সেই কাজগুলো যখন করা শুরু করলেন, তখন কিন্তু কাদের সিদ্দিকী হলেন জামাত। অতএব জামাতের বৈশিষ্ট্য তারা যেটা দাঁড় করাচ্ছে, যেটা আমরা ধরুন আমরা তো জামাত যারা করি না তারা তো জানি না যে আসলে জামাতের কি। এখন তারা আওয়ামী লীগ আমাদেরকে শিখাচ্ছে যে এই বৈশিষ্ট্য থাকলে তাকে মনে করবা জামাত। ৭১-এর বড়ি বেচে খাওয়া যাবে না। বাংলাদেশের যুব সমাজ এখন অনেক সচেতন, তারা এখন ইতিহাস জানে। আপনি একটা এলাকায় যান, আওয়ামী লীগের একজন মানুষের চরিত্র দেখবেন, ছাত্রলীগ যুবলীগের চরিত্র দেখবেন, একটা শিবিরের ছেলের চরিত্র দেখবেন, তার চলাফেরা, তার কথাবার্তা, তার পড়াশোনা, তার ধর্মীয় জ্ঞান, সব দিক থেকে আপনি একটু কম্পেয়ার করবেন দুইটা মানুষের মধ্যে। আপনি ভালো মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য, যদি জানেন যে একটা মেয়ে ইসলামী ছাত্রী সংস্থা করে, শুধু করেই না, সমর্থ করলেই চলবে না, সে কোনো পদে আছে এবং খুবই ঘোরভাবে সেখানে সময় দেয়, তাকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন, চোখ বন্ধ করে তাকে বিয়ে করতে পারেন। আমি আমার নিজের পরিচিত একজনের কথা বলছি, সে বিবাহিত, তো যে কারণে হোক তার স্ত্রীর সাথে তার সমস্যা হয়েছে এবং তাদের মধ্যে সেপারেশন হয়েছে। এরপর ইসলামী ছাত্রী সংস্থার এক মেয়ের সাথে তার পরিচয় হয় এবং সেই মেয়ের প্রতিটা কথা এত সুন্দর করে ইসলামী জ্ঞান তার মধ্যে ধারণ করে, এটা কল্পনাও করা যাবে না। আমি সেই কথাগুলো শুনেছি, তার মধ্যে সবচাইতে ভালো লেগেছে সেই মেয়েকে পুলিশ আটক করেছিল। পুলিশ আটক করার পরে তার যখন কিনা পুলিশ তাকে নিয়ে যায়, এরপরে সে লিফলেট বিতরণের সময় তাকে আটক করে এবং সে নাকি পুলিশের সামনে বসে সে ভাবছিল যে আল্লাহর জন্যই তো সে ধরা পড়েছে, যদি তাকে কোনো খারাপ কিছু করে। সে শুধু দোয়া করছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মারলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার যাতে আমার ইজ্জত যেন নষ্ট না হয়, আমার সম্মান যেন ঠিক থাকে, এটাই তোমার কাছে দোয়া। এবং সে আল্লাহর যে আয়াতগুলো আপনার বিতরণ করছিল, সে আয়াতগুলো সে বারবার মনে করছিল। একজন মানুষের ইমানের আসলে কতটা শক্তি থাকলে এটা করা যায়। যাই হোক, তারা গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছে, দোয়া করবেন যাতে তারা সুখে থাকে। তো এটা হচ্ছে ছাত্রী সংস্থা, ছাত্র শিবির, তাদের বৈশিষ্ট্য আমরা দেখছি। এখন তাদের ভেতরে হয়তো অনেকে মনে করতে পারে যে তারা আসলে এরকম ভালো ভালো কথা বলে তারপরে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, ক্ষমতায় গিয়ে তারপরে খারাপ করছে। তো ক্ষমতায় তো গিয়েছে, আমরা দেখেছি। তো ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? লুটপাট করবে। তো সেই লুটপাটও করেছে কিনা সেটাও কিন্তু আমরা দেখেছি, যে শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এগুলো কিন্তু আমাদের লোকজন চালিয়েছে। তো তারা চালিয়ে কি দেখেছে?
যে 1/11 এসেছে, 1/11 তাদের বিরুদ্ধে একমাত্র কোনো লুটপাটের কোনো ইয়ে পায়নি, কোনো ক্লু পায়নি, তারা কোনো দুর্নীতি করে নাই। তো এখন 71-এর মুক্তিযুদ্ধের যে বিষয় নিয়ে আজকে জামাত ইসলামকে একদম ইসলাম ধর্মই তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় খুব পরিষ্কার, এখন যদি এই মুহূর্তে কেউ যদি মেয়াদ উত্তীর্ণ গাঁজা না খায়, তাহলে তো পাকিস্তানের সাথে বাংলাদেশের আবার ফের আপনার একটা কোয়ালিশন, এটা তো সম্ভব না। মনে করেন যে কেউ চায়, মনে করেন আমি চাই, আমরা চাই, কেউ কেউ চায়, মনে করেন চায়, সম্ভব সেটা কোনোদিনও, কখনোই সম্ভব না। কিন্তু এটাকে নিয়ে তারা একটা রাজনীতি করতে চায়। কেন চায়? তাদের যে আদর্শগত পুঁজি তাদের রাজনীতিতে নাই, এখন এইটাই তারা পুঁজি হিসাবে তৈরি করেছে। আরেকটা কারণ আছে যে ভারতের প্রতি তাদের যে ভালোবাসা, যেটা ভারতে এখন ভারতের মুসলমানদেরকে বলা হয় পাকিস্তান চলে যেতে, একই স্লোগান এখন বাংলাদেশে আওয়ামী লীগ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ওই যে যুদ্ধের সময় যারা সীমান্তের ওই পারে ছিল, তাদের জন্ম হয়েছে ওইখানে তখন, তো তাদের এই যে রক্তের একটা টান, কারণ বাবা তো তখন মুক্তিযুদ্ধে ছিল, মা ছিল ওইখানে, তো ওই জায়গায় আপনার বাচ্চা হলো, তো এবার বুঝুন যে ঘটনাটা কি। তো হিসাব মিলালে তাদের ওই রক্তের টান রয়ে গেছে, যে কারণে ভারত যাই করুক, এই যে এত লুটপাট করছে, এত অত্যাচার করছে, সীমান্তে মানুষ মারছে, আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু ধ্বংস করে দিচ্ছে, কোনো সমস্যা নাই তাদের। এটা হচ্ছে রক্তের টান।